আমরা উপস্থিত হয়েছি খুলনার রূপসা উপজেলা শাখায়। প্রিয় দর্শক, আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব হযরত মাওলানা লবিবুল ইসলাম সাহেব। প্রিয় দর্শক, আমরা তার সঙ্গে নির্বাচনীয় বিষয় নিয়ে তার কাছ থেকে জানবো তার মতামত, তার যে প্রচারণার বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা এখন বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে একটু আপনার পরিচয়টা নিতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমার পরিচয়, আমি মোহাম্মদ লবিবুল ইসলাম। আমার বাড়ি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর রূপসা উপজেলার আমিরের দায়িত্ব পালন করি। এটাই আমার পরিচয়। জানতে চাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা হয়নি, কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি আপনাদের প্রচারণার কার্যক্রমগুলো চলমান, তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? যে বিষয়টি হচ্ছে, সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের ব্যাপারে কোনো ঘোষণা বা তফসিল এখনো পর্যন্ত আসে নাই। জাতীয় নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই আমাদের দেশে স্থানীয় নির্বাচনগুলো হয়ে থাকে। সেই হিসেবে কোনো একটা সময়ে উপজেলা নির্বাচন হবে বলে আমরা আশা করছি। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে প্রস্তুতির জন্য আমি আমার প্রচারণা, প্রোপাগান্ডা, জনগণের সাথে উঠা বসা এগুলো আমি করছি। নির্বাচন যখন হবে আমরা নির্বাচন করব। মানুষ আপনাকে কেন ভোট দিবে, কেন নির্বাচিত করবে? আমি এই রূপসা উপজেলায় জন্মগ্রহণ করেছি, এখানেই আমি বড় হয়ে উঠেছি। আমার ছাত্র জীবনে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানে আমি থানা সভাপতির দায়িত্ব পালন করেছি, খুলনা জেলার দায়িত্ব পালন করেছি। এরপরে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ডে মানুষের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি। দীর্ঘদিন থেকে উপজেলায় আমি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের দায়িত্ব পালন করি। বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে আমরা জনসেবা, মানবতার সেবা, যোগ্য নেতৃত্ব গঠন করার মধ্য দিয়েই, অর্থাৎ এটাকেও আমরা আল্লাহ তাআলার ইবাদতের একটি অংশ মনে করি। আর এই কারণেই যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন তারা সত্যিকার অর্থে মানুষ যে দাবি করে, মানুষ যে আশা করে, সেটা দাবি বা আশার পূরণ তারা করতে পারে না। আর ইসলামী আদর্শ, নীতি, নৈতিকতা এগুলো নিজের মধ্যে না থাকলে মানুষের আশা পূরণ করতে পারে না। আমরা দেখছি উপজেলাতে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য সকল মানুষের অধিকার, যার যে অধিকার আছে তাকে সে অধিকার আমরা দিতে চাই। দিয়ে এই উপজেলার আরো উন্নয়ন করা প্রয়োজন, সংস্কার করা প্রয়োজন বিভিন্ন সেক্টরে। যদি এই উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে চেয়ারম্যান হিসেবে, তবে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব এগুলোর বাস্তবায়ন করার জন্য। আপনার হাতে যদি নেতৃত্ব আসে, আপনি কি সর্বপ্রথম দলীয় যে কর্মী আছে তাদেরকে প্রাধান্য বেশি দেবেন নাকি সাধারণ মানুষদের? আমার কাছে যদি নেতৃত্ব আসে, তখন তো কারা আমাকে ভোট দিল, কারা দিল না, এটা আমার দেখার বিষয় না। যারা আমাকে ভোট দিবে না, আমি তো সকলেরই চেয়ারম্যান হব। কাজে এই সমদৃষ্টিতে আমি আমার দল, অন্য দল, সাধারণ মানুষ যার যে প্রাপ্য আছে সমব্যবহারই আমি করবো বলে আমি আশা করছি। সাধারণ মানুষ আপনার থেকে কোন কোন জিনিসগুলো আশা করবে? সাধারণ মানুষের আশা তো অনেক। সাধারণ মানুষের সব আশা পূরণ করা কারো পক্ষেই সম্ভব না। তবে সাধারণ মানুষ তারা চায় নির্বিঘ্নে চলাচল করতে, নিরাপত্তার সাথে চলাফেরা করতে, নিজের বাড়িতে ঘুমাতে চায়, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, নিরিবিলি জীবনযাপন করতে চায়। আর সরকারি কোনো অনুদান থাকলে তার প্রাপ্য অংশ তারা পেতে চায়। তো জনগণের সে দাবি তো আসলে সব দাবি তো আর একার পক্ষে পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে সমাজে যে মাদকের বিষয়টি রয়েছে, চাঁদাবাজের বিষয়টি রয়েছে, আইন শৃঙ্খলার বিষয়টি রয়েছে, এর সাথে তো সরকার, এমপি, প্রশাসন সকলকে সাথে নিয়ে আমরা এগুলো দূর করে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করব। সাধারণ মানুষদের জন্য আপনার কিছু কথা? আমি রূপসা উপজেলার সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের রূপসা উপজেলায় আমাদের অনেক সংস্কার করা প্রয়োজন রয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আমাদের দূর করা দরকার। বিশেষ করে শ্রীফলতলা ইউনিয়ন এবং নৈহাট ইউনিয়নের মাঝে যে নদী রয়েছে, এই নদীতে যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্রিজ আমরা করাতে পারি, অর্থাৎ তালিমপুর এবং নন্দপুর সীমান্তে, তাহলে এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। মানুষ অল্প সময়ে উপজেলা যাতায়াত করতে পারবে। এছাড়া তালিমপুরের যে ঘাটতি রয়েছে, বেহাল দশা, বিশেষ করে তালিমপুর অংশে, ওই ঘাটতিরও উন্নয়ন হওয়া দরকার। এছাড়া বিভিন্ন এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। জনগণের, বিশেষ করে আমাদের শিক্ষা, তারপরে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের হাসপাতাল আছে, আমাদের কাঠামোগত উপজেলার সকল ক্ষেত্রেই একটা ইনসাফপূর্ণ ব্যবস্থাপনা করার মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে আমি কাজ করব, আমি আশা করি আর কি, যদি আল্লাহ তাআলা আমাকে সে সৌভাগ্য বা সেই নেতৃত্ব দান করে।